চলছে ধারাবাহিক ভাগবত। শ্রোতাদের জন্য একটি সুন্দর উপহার, ধারাবাহিক ভাগবত। কারণ কলিযুগে আমাদের নারদ মুনি এসেছিলেন মত্তভূমিতে, আর নারদ মুনি এসে কলিযুগে কি দেখে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন, কলিযুগের জীবের মানুষ কিসে উদ্ধার হয়। নারদ যেখানে জানে না, সাধারণ মানুষ বলে বেড়া যে আমি বড় কীর্তনিয়া, আমি কি নারদ জানে না, এখানে উচ্চারণ করেছেন কলিযুগে, সত্যতে তা দাপরে নয়। কলিযুগে মত্তভূমিতে নারদ মুনি এসে ঘরে ঘরে যেমন ভগবান রামচন্দ্র কি করেছিলেন, প্রজাদের মঙ্গলের জন্য ভগবান রামচন্দ্র রাতের অন্ধকারে প্রজাদের বাড়ি বাড়ি কে কেমন সুখে আছে না দুঃখে আছে, রাজা হয়ে তার কর্তব্য প্রজার সুখ বিধান করা। আজকে তেতাজিকে ভগবান রামচন্দ্র যখন প্রজাদের সুখ দুঃখ বিচার করতে গিয়ে এক প্রজা তার স্ত্রীকে শাসন করেছিলেন। কি শাসন করেছিলেন? যে আমি নাকি রামচন্দ্র নাকি 14 বছর স্ত্রী রাবণের ঘর করবে, আবার আমি সিংহাসনে বসাবো তোমাকে, আমি তেমন পুরুষ নয়। এই কথাটা বড় বেজেছিল ভগবান রামচন্দ্রের। তাই যখন এই কথাটা কানে গেল, সঙ্গে সঙ্গে লক্ষণকে দিয়ে মা জানকীকে বনবাসে দেওয়ার প্রতিশ্রুতি করলেন। তাহলে যিনি রাজ্যের রাজা, তিনি কিন্তু প্রজার মঙ্গল বিধানের জন্য কর্ম। আজকে জগতের রাজা যিনি ভগবান শ্রীকৃষ্ণ, রাজার রাজা, তার সেনাপতি হয়ে বা তার দূত হয়ে কলিযুগে নারদ এলেন পৃথিবীতে। নারদ ভক্তি সংবাদ, আমরা এরপরেও এই নারদ ভক্তি সংবাদটাকে নিয়ে আমরা আজকে সামনে যে আসছে বরুথিনী একাদশী, আর অক্ষয় তৃতীয়ায় আমাদের কি কি করা উচিত, অক্ষয় তৃতীয়ায় কি কি শুভ লগ্ন, তাই চলছে তো ধারাবাহিক ভাগবত। আমরা একটু ধারাবাহিক ভাগবতটাকে নিয়ে একাদশীর মাহাত্ম্য ও অক্ষয় তৃতীয়ার মহিমা শ্রবণ করব। কি যেহেতু কত পৃষ্ঠায় আছি আমরা ধারাবাহিক ভাগবতে, কে বলবে? শ্রোতারা কেউ আসেনি। এই গতবারে কে ছিল? কত পৃষ্ঠায় ছিলাম মনে নেই? খুব সাবধান, আমি প্রশ্ন করে যাব, উত্তর কিন্তু তোমাদের। শ্রোতাদের জন্য খুব মজার একটি ঘটনা জানিয়ে রাখি। কমসে কম 250 প্রশ্ন রেডি করেছি। একদিন প্রশ্ন উত্তর হবে, আর কে শ্রোতা প্রস্তুত থাকবে তার উত্তর দেওয়ার জন্য? কি থাকবে তো? একদিন সারা সময়টা প্রশ্ন উত্তর হবে। বিভিন্ন গ্রন্থ থেকে তোলা, খুব কষ্ট করে যত্ন করে সব মহাজন গ্রন্থ থেকে তোলা। যেমন আজকে যদি আজ প্রণামটা শুনেছো, কটা দফা হয়েছে ওখানে? ক দফা মনে আছে? প্রণাম সেই তথ্য থেকে বের করছি পরপর। আমার নিত্যানন্দ প্রভু ভগবানকে ক রূপে সেবা দিতেন, আর নিত্যানন্দ কে? খুব গভীর প্রশ্ন। 5 রূপে। তাই আমরা রোজ প্রণামে 5টি তথ্য বের করছি। সব তথ্য আছে, একটা বাড়ছে। সমুদ্রে মেঘলে দেবী পর্বতস্থান মণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তভ্যং পাদপর্শন ক্ষমস্যামে। কি তমাদি দেবং করুণা নিদানং তমালবরণং সুইতার অবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজাময় ভাগবত শ্রবণ। দুরকম হলো। ভূমি প্রণাম হলো, ভাগবত প্রণাম হলো, এরপরে বৃন্দা ওই তুলসী বই প্রিয়া ওই কেশব এসেছে, কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী হয়ে গেল। তারপর বৈষ্ণব পুরাণ, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়শ্চ পতিতানাং পাবনম বৈষ্ণবের প্রণাম। তাহলে বৈষ্ণব প্রণাম হয়ে গেল। আরো একটা কি রইল না, যারা হইয়াছেন হইবেন প্রভুর যত দাসগণ উদ্ধবাহু করিবন্দি সবার চরণ। 5টা হলো কি না?
5টা হচ্ছে। তাহলে যেদিন নিত্যানন্দ প্রভু 5 রকম করে সেবা দিল, তাহলে আমরা প্রতিদিন এই 5টা প্রণাম কেন রাখবো না? কি রাখলে খুব উত্তম। পরপর নিত্যানন্দ প্রভুকে না স্মরণ করলে গৌরকে পাবো না, আর গৌরকে না স্মরণ করলে রাধা কৃষ্ণ মিলবে না। তাহলে নিতাই চাঁদকে নিতে হবে। তার সেই তত্ত্ব নিয়ে প্রতিদিনের জন্য আমরা 5 দফায় প্রণাম করব। তাহলে নিত্যানন্দ প্রভু 5 দফায় কি কি রূপ ছিলেন? 5টি সেবা। মহাসংকর্ষণ, মহাবিষ্ণু সংকর্ষণ, মহাবিষ্ণু সংকর্ষণ, গর্ভদশায় বিষ্ণু, কাণ্ডদশায় বিষ্ণু, ক্ষীরোদশায় বিষ্ণু, শেষশায় বিষ্ণু। এই 5 রূপে ভগবানের সেবা দিচ্ছেন। ধরণীধর পৃথিবীকে ধরে রাখছেন। কি অনন্তরাধ। এক সময় নারদ মুনি কলিযুগে বেড়াতে এলেন। আর নারদ মুনি যখন আসে, আজকের এই ভাগবতের শেষ ধারাবাহিকের বিশ্রাম, তারপরে আমরা অন্যদিকে চলে যাব। দেবর্ষি নারদের সঙ্গে ভক্তির সঙ্গে সাক্ষাৎকার। প্রথম শ্লোকে দিয়েছিলেন সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি দিতে হবে। সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি দিতে হবে। তাই তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়নম। যিনি বাংলায় এই কথাটা বলেছেন প্রথম শ্লোকে, যিনি জগতের উৎপত্তি ও স্থিতি লয়ের হেতু এবং আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক এই ত্রিতাপ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম নিবেদন করি। যখন শুকদেব গোস্বামীর উপনয়ন হয়নি, তখনই তিনি মায়ের গর্ভ থেকে ভাগবত কথা শ্রবণ করানোর জন্য ভগবানের আদেশে তিনি ভূমিষ্ঠ হয়ে অমায়া নিয়ে তিনি ছুটতে লাগলেন। আর এমন সময় কোথায় ছুটছেন না, পরীক্ষিত মহারাজের আসরে। আজকে সেই পরীক্ষিত মহারাজের আসরে পৌঁছে গিয়ে তিনি সাপ্তাহিক ভাগবত পারায়ণের নির্দেশ দিয়েছিলেন। আর সেই নির্দেশে ভাগবত ছিল সাপ্তাহিক পারায়ণ। আজকে সেই নারদ যখন কলিযুগে ঘুরতে 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 বিভিন্ন বাড়ি দর্শন করতে করতে দর্শন করলো, একই দর্শন করলাম আজ কলিযুগের মানুষ এত উগ্র, এত উদ্ধত, এত মানুষে মানুষে ভেদাভেদ, শ্বশুরের সঙ্গে শাশুড়ির, বৌমার সঙ্গে শাশুড়ির, ছেলের সঙ্গে বাবার। কলিযুগে এমন কলহ কেন? এ কলহ কিসে মিটবে? তাই জানতে জানতে তিনি বৃন্দাবনে পৌঁছে গেলেন। আর বৃন্দাবনে পৌঁছে গিয়ে তিনি দর্শন করলেন একটি অপূর্ব ঘটনা, যে একটি সুন্দরী যুবতী তিনি ক্রন্দন করছেন। তাকে শত শত নারী বাতাস দিচ্ছে, তার দুপাশে দুটি ছেলে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। তার মাথার, ছেলে দুটির মাথার চুল হলো সাদা বকের পালকের মতো হয়ে গেছে। দেখলে মনে হয় 80 বছরের বৃদ্ধ, কিন্তু মা হলো 16 বছরের যুবতী। এটা কি সম্ভব? মা বিদ্যা হবে, ছেলে যুবক হবে, এটা তো হবে, কিন্তু বৈপরীত্যটা কেন? তখনই আমার নারদ মুনি যখন বৃন্দাবনে পৌঁছে গেলেন, আর বৃন্দাবনে গিয়ে যখন ওই ভক্তির কাছে পৌঁছে গেলেন, ওই যুবতী যে 16 বছরের যুবতী ছিল তিনি ভক্তি দেবী। সেই ভক্তির কাছে পৌঁছে গিয়ে ভক্তি দেবী তিনি প্রণাম জানালেন। সাধুর সঙ্গ, সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুর সঙ্গ লবমাত্র সর্বসিদ্ধি লাভ হয়। তাই এই মুহূর্তে যখন নারদ এসে গেছে, কিছু একটা সুরা হবে। নারদ যখন পৌঁছে গেলেন, ভক্তি দেবী প্রণাম করে জানাচ্ছেন, হে ঋষিবর, আমি যুবতী, আমার ছেলে কেন বৃদ্ধা, একটু দয়া করে আপনি বলুন। নারদ মুনি ধ্যান যোগে বসে পড়ে তিনি সমস্ত বৃত্তান্ত জানতে পারলেন। বললেন, তুমি এই মুহূর্তে কলিযুগে ভক্তির কোনো গুণগ্রাহী নেই, তাই তুমি ধীরে ধীরে তোমার পার্শ্বণ্ডগুলো তোমার দেহকে ভেঙে চুরমার করে দিয়েছে। তাই বৃন্দাবনে আসা মাত্রে বৃন্দাবনে তোমার গুণগ্রাহী প্রচুর আছে, তাই তুমি যুবতী হয়েছ। কিন্তু জ্ঞান বৈরাগ্য কারো দেখা যাচ্ছে না, তার জন্য এরা বৃদ্ধা রয়ে গেল। তাহলে উপায় কি? না, উপায় একটা আছে। এই ভক্তির সঙ্গে সাক্ষাৎকারে যখন শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের আসরে এসেছিলেন, আর তখন কিন্তু ওই সাপ্তাহিক ভাগবত শ্রবণে সমস্ত দেবগণ, ঋষি, মুনি আর
দেবতাগণ থেকে শুরু করে সমস্ত তীর্থগণ এসে উপস্থিত হয়েছিল। আর দেবগণ অমৃতের কুম্ভ নিয়ে এসেছিলেন, বলেছিলেন হে শুকদেব গোস্বামী, আমাদেরকে ওই ভাগবত কথামৃতম দান করো আর বিনিময়ে অমৃত নাও। তখনই শুকদেব গোস্বামী হেসে উড়িয়ে দিলেন দেবতাদের কথা, হেসে উড়িয়ে দিয়ে বললেন যে ভক্তিহীন যারা, তাদের এই ভাগবত কথা শোনার কোনো অনধিকারী। বুঝতে পেরে শুকদেব গোস্বামী তাদের কথামৃত ভাগবত দেননি। এই কারণে শ্রীমদ্ ভাগবত দেবতাদেরও দুর্লভ। তাই যখন পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণে পরীক্ষিত মহারাজকে মোক্ষ লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়ে গেল। ভাগবত মাহাত্ম্য এত, তাই তিনি সত্যলোকের সকল প্রকার সাধনকে ওজন করেও দেখলেন ব্রহ্মা। ভাগবত মাহাত্ম্য সবচেয়ে ভারী হয়। মুনি ঋষি সারা পৃথিবীতে যে সাধনা করছে তার সাধনাকে ওজন করা হলো, আর ভাগবত মাহাত্ম্য গ্রন্থকে একবারে চাপি দেওয়া হলো, তাতে ভাগবত মাহাত্ম্য ভারী হয়ে গেল। তাতে ব্রহ্মাও চমকে উঠছিলেন, এ কি করে সম্ভব? তাই ব্রহ্মা ভগবানের কাছে জানতে পেরেছিলেন পৃথিবীতে কলিযুগে ভাগবত ছাড়া আর উপর আর কিছু নেই। তাই ব্রহ্মারও বাক্য। এদিকে আমার ভক্তি নারদ সংবাদে নারদ যখন ধ্যানে জানতে পারলেন যে ভক্তির এই দশা হয়েছে আর তার ছেলের এই দশা হয়েছে, কি করে উদ্ধার করা যায়? নারদ তিনি চিন্তা করলেন, বেদ, পুরাণ, উপনিষদ, গীতা পাঠ করা শুরু করলেন। নারদ বললেন, আমি তোমার ছেলেকে জাগিয়ে দেব আর সজীব করে দেব। নারদ আমি কথাটা ব্যবহার করলো, কিন্তু আমি কি কিছু করতে পারবো? আর এই আমিটা কে? আমিটা কে বাবা? জানি না। তুমি কে? আমি একজন আত্মা। তাহলে আত্মা শরণাপন্ন, তবে আত্মা কে? না পুরুষোত্তম ভগবান। তাহলে আমি না বলে যদি আত্মা শরণাপন্ন হতাম ভগবানের, তাহলে কিন্তু ফাজলাটা হয়ে যেত। নারদ যেখানে জানেনি আমরা বড় কীর্তনা বড় পাঠক বলে দাবি করি, এখানে নারদও জানলেন না। নারদ বলে বলল আমি এই জ্ঞান বৈরাগ্যকে সজীব করব। তাই তিনি বেদ, উপনিষদ, পুরাণ, গীতা পাঠ করতে শুরু করলো। আর গীতা পাঠ করতে করতে হিমশিম হয়ে গেল, ঘামসার হয়ে গেল। আমি কথা দিলাম আমি তোমার ভক্তি, তোমার দুই ছেলেকে আমি মানে যুবক করে দেব, কিন্তু তো পারলাম না। তখন যখন ঘামসার হয়ে গেল, পাচ্ছে না, বারবার হাই তুলছে, আবার ঘুমিয়ে যাচ্ছে, সেই বৃদ্ধ অবস্থা কাটছে না। এমন সময় ভগবানের শরণাপন্ন হলো। এতক্ষণ পরে ভগবানকে শরণাপন্ন হলেন। ভগবান বলছেন, নারদ তুমি আমাকে স্মরণ করলে না? হ্যাঁ প্রভু দয়াময়, কারণ আমি জ্ঞান বৈরাগ্যকে জাগ্রত করতে পারলাম না। এতদিনে আমার কথা নিজের ব্যর্থ হয়ে গেল। আমি কোনোদিন কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি, কিন্তু আমি পারলাম না। হে প্রভু দয়া করে বলো যে কোন উপায়ে আমি জ্ঞান বৈরাগ্যকে সজীব করব। তখনই নারদ মুনির উত্তরে ভগবান শ্রী বিষ্ণু বললেন, নারদ তুমি কি ভুলে গেছো? জ্ঞান যজ্ঞ করো, সৎকর্ম করো। সৎকর্ম উজ্জ্বল জ্ঞান যজ্ঞ করো। যখন উজ্জ্বল জ্ঞান যজ্ঞ বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, আমরা তাহলে কি বুঝবো? কি ইঙ্গিত দিয়ে গেল? সৎকর্ম উজ্জ্বল জ্ঞান যজ্ঞ বললো না 7 দিন ভাগবত, এটা কিন্তু বললো না। কিন্তু নারদ হিন্ন হয়ে খুঁজছে আমি উজ্জ্বল জ্ঞান যজ্ঞ কাকে বলে, সৎকর্ম কাকে বলে, সৎকর্ম সতে সৎ। তাই আজকে নারদ মুনি চলছেন, ওগো কে কোথায় আছো গো? উজ্জ্বল জ্ঞান যজ্ঞ কাকে বলে? যত মুনি ঋষিকে দেখা হচ্ছে সব তার মনের কথা বলছে। বলে কি ব্যাপার হলো তোমার? উজ্জ্বল জ্ঞান যজ্ঞের ব্যাপার কি? না জ্ঞান বৈরাগ্যকে সজীব করার জন্য উজ্জ্বল জ্ঞান যজ্ঞের দরকার। তাই সেই উজ্জ্বল জ্ঞান যজ্ঞ আমার প্রয়োজন। কেউ মুনি ঋষি বলতে পারলো না, কেউ এড়িয়ে গেল, কেউ সাইড হয়ে গেল, কেউ বলতে পারলো না। এরপরে চতুষ্টয় সনক, সানন্দ, সনত কুমার, সনাতনের সঙ্গে দেখা হলো। সনাতনের সঙ্গে যখন দেখা হয়, নারদ মুনিকে জিজ্ঞাসা করছেন, ওহে ঋষিবর তোমার এই রকম রূপ দেখাচ্ছে কেন? মানে মানুষের কাছে প্রশ্নের উত্তর না পেলে হিমশিম হয়ে দৌড়ে না,
দৌড়াদৌড়ি করছে, তোমার এই রূপ দেখাচ্ছে কেন? নারদ বলছে, শোনো, তোমরা দেখতে নবীন কিন্তু অভিজ্ঞতায় প্রবীণ। এদের বয়স কত বলো তো? যাদেরকে বলা হলো তোমরা দেখতে নবীন কিন্তু আমার থেকেও বড়, পূর্বজ, মানে নারদ বলছে আমার থেকেও তোমরা বড় কিন্তু দেখতে নবীন, অভিজ্ঞতা প্রবীণ। বয়স কত? 5 বছর। নাম কি? সনক, সানন্দ, সনত কুমার, সনাতন। তাহলে এই চতুষ্টয় কুমার অভিশপ্ত হয়েছে বাবার কাছে, চিরকুমার হয়ে থাকবে। ওরা উলঙ্গ থাকবে, ওদের কোনো গায়ে পোশাক থাকবে না, ওদের খাদ্য হরি শরণম। ওরা ঘুরে বেড়ায়, শূন্যে ঘুরে বেড়ায় 4 জন। ওই 4 জনের অভিশাপে জয় বিজয়, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দন্তবক্র আর কি হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এরা এইরকম 3 যুগে এসেছিল। তাই আজকে সেই জয় বিজয় অভিশপ্ত হয়ে আছে। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু ভগবান তাদের বরাহ অবতার হয়ে উদ্ধার করেছে। হিরণ্যকশিপুকে নৃসিংহ অবতার হয়ে উদ্ধার করেছে। কুম্ভকর্ণ, রাবণকে ভগবান রামচন্দ্র উদ্ধার করেছে। কি শিশুপাল, দন্তবক্রকে ভগবান দ্বাপর যুগে কৃষ্ণচন্দ্র রূপে উদ্ধার করেছে। তাই আজকে কলিযুগের জগাই মাধাই ওরাই দ্বিতীয় রূপ ধরে আজ চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদ উদ্ধার করেছে। ওরা উদ্ধার হয়েছে, ওরা মৃত্যুবরণ করেনি। ভগবানের কথা ছিল এভাবে। আজকে সেই সনক, সানন্দ, সনত কুমার বললেন, হে নারদ, তুমি তো অভিজ্ঞতায় তুমিও তো কম নয়। সর্বপ্রথম ভাগবত কথা কে কাকে দিয়েছিল? ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মাকে। আর ব্রহ্মা কাকে দিল? নারদকে। নারদ কাকে দিল? ব্যাসদেবকে। ব্যাসদেব কাকে দিল? শুকদেবকে। তাহলে নারদ তো ব্যাসদেবকে দিয়েছিল ভাগবত কথা। তখনই তুমি কি ভুলে গেছো? তুমি তো তোমার শিষ্য রূপে ব্যাসদেবকে ভাগবত দিয়েছিলে। আর তিনি তো 18,000 শ্লোক বিভক্ত করেছে। তাই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, বেদ বিভাগ করেছে। আর ভাগবতকে 18,000 শ্লোকে, 4টা শ্লোকে 18,000 শ্লোকে পরিপূর্ণ করেছে। তোমার কি বিস্মরণ হয়ে গেছে? নারদ বলছে, হ্যাঁ, তবে না, তবে কি বলে? শ্রীমদ ভাগবত পারায়ণ করাও, ভাগবত সপ্তাহ পারায়ণ করাও। 7 দিনে জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য, এরা 3 জনেই সাযুজ্য প্রাপ্ত হবে, মুক্তি লাভ করবে। এই মুহূর্তে নারদ বলে ফেললেন, বেদের পূর্বে যারা, ভাগবতের পূর্বে যারা ছিল তাদের পাঠ হয়ে গেছে। কি না, পুরাণ, উপনিষদ, গীতা, এদের পাঠ হয়ে গেছে। তাহলে বলো, ভাগবতের শ্রেষ্ঠ কিছু আছে কি? তাহলে ভাগবত, নারদ বলল, না না, ও ভাগবতের বাবা হয়ে গেছে। কেন? ভাগবত পরে আসছে। সনক, সনাতন বলছেন যে দেখো, একটা আম্রবৃক্ষ, তার আগে অঙ্কুর থেকে শিকড় জন্মায়। কি? তাহলে শিকড় থেকে পরপর বৃক্ষটা বৃদ্ধি পায়, ডালপালা হয়। তাহলে শিকড়টা চিবালে কি মিষ্টি লাগবে? কি? ডালপালার পর ফল চিবালে কি হয়? মিষ্টি আসবে। তাহলে সেই ফলটা হলো ভাগবত। সর্বশাস্ত্র সার শিরোমণি ভাগবত গ্রন্থখানি, 4 বেদ সার নবনীত। 4 বেদ সার নবনীত। অতএব শ্রীমদ ভাগবত পারায়ণ করাও সুস্বাদু ফল রূপে। আগ দেখা যাচ্ছে, আগ যারা সেবা করেছে জানে ওর মধ্যে মিষ্টতা আছে, কিন্তু ওর উপরে যে খোসা, শক্তটা না ছাড়ালে তো মিষ্টতা আসবে না। কি? তাহলে এই বেদ উপনিষদ হলো ওর বৃক্ষ রূপ, আর ফল রূপে নিগম কল্পতরুর গলিত ফলং সুখ মুখাদ দ্রব্য সংযুতম পিবত ভাগবত রসমলয়ম মুহুর মুহুর রসিক ভুবি ভাবক। তাই সেই নিগম থেকে আগম হয়েছে। নিগম কথার অর্থ পুরাণ, বেদ, উপনিষদ। আগম কথার অর্থ পরে যেটা আসছে।
কি নিগম থেকে আগম হলো, আগমন হলো। তাহলে সেই আগমন বার্তা হলো শ্রীমদ্ ভাগবত পারায়ণ। যাও নারদ, তুমি শ্রীমদ্ ভাগবত পারায়ণ 7 দিনের ব্যবস্থা করো। তাহলে তাতে সনক সানন্দ সনত কুমার তারা ওতে সহযোগিতা করলো। আর সেই সহযোগিতা করে ভাগবত কথা শুরু হলো। নারদ সেই ভাগবতে তিনি জানতে পারলেন যে উজ্জ্বল জ্ঞানযজ্ঞ হলো সাপ্তাহিক ভাগবত পারায়ণ। হে নারদ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যাগযজ্ঞ এবং সাধ্যাযজ্ঞ, জ্ঞানযজ্ঞ সবই তো কেবল স্বর্গাদি লাভের কর্মের ইঙ্গিত করে, কিন্তু মুক্তিদায়ক কর্মের বিশেষ হলো শ্রীমদ্ ভাগবত। তাই ভাগবত পারায়ণ নিয়মিত সময়ের মধ্যে এই গ্রন্থ পাঠ সমাপ্তি, যার কীর্তন সুখদেব গোস্বামী মহা অনুভবেরা করেছিলেন। আর শ্রীমদ্ ভাগবতের শব্দ কানে গেলেই ভক্তি, জ্ঞান, বৈরাগ্য মহাশক্তি লাভ করবে। তার ফলে জ্ঞান, বৈরাগ্য কষ্ট দূর হবে এবং ভক্তির আনন্দ লাভ হবে। সিংহের গর্জনে যেমন শুনলে নেগড়ে বাগলা পালায়, তেমন শ্রীমদ্ ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে। তখন তারা বুঝতে পারে যখন ভাগবত কথা হবে সমস্ত পাপ রাশি ত্রাহি ত্রাহি করে জানলা দিয়ে পালাবে। শিগরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। বলো ভাগবত ভগবান কি, বলো ভাগবত ভগবান কি, শ্রী ভাগবত ভগবান কি। তাই সনকাদি মুনিগণ বললেন শ্রীমদ্ ভাগবতের কথা বেদ বা উপনিষদ সারাংশ নিয়েই তৈরি। সুতরাং বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে শ্রীমদ্ ভাগবত অতি উত্তম বলে মনে করা হয়। তাই কেউ যদি একবারও সেই ভাগবত উত্তম কথাকে আস্বাদন করতে পারে, বলতে পারে, তার শ্রবণ হয়, সে জীবনে মানে জীবিত থেকে মুক্তি লাভ করবে। নারদ বললেন, হে মহানুভব, আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর হয়ে যায় এবং সংসার দুঃখরূপ দাবানল থেকে তাপিত ব্যক্তিদের উপর শীঘ্রই শান্তি বাড়ি বর্ষণ হয়। তাই অনন্ত নাগের উপরে সহস্র মুখ নিঃসৃত ভাগবত কথামৃত গানই আপনারা নিরন্তর পান করছেন। প্রেম লক্ষণ ভক্তির উদ্দেশ্য হলো এই ভাগবত কথাকে আস্বাদন করা। বহু জন্মের অর্জিত পুণ্যের ফল উদয় হলে তবে মানুষের ভাগবত সঙ্গ লাভ হয়। বহু জন্মে, দু একটা নয়। তাই এই তখন তার অজ্ঞানজনিত মোহ দূর হয়ে যায়। আমরা অজ্ঞানে আছি না জ্ঞানে আছি? পুরো অজ্ঞানে ডুবে আছি। কারণ ভগবানের ঐশ্বর্যের সঙ্গে তুলনা করলে এই সারা ব্রহ্মাণ্ড হলো ভগবানের। তিনি পৃথিবীকে জলের তলা থেকে তুলেছে। তাহলে প্রথম ঐশ্বর্য হলো সারা ব্রহ্মাণ্ড। দ্বিতীয় ঐশ্বর্য হলো কি? বীজ। ভগবানের কটা ঐশ্বর্য? 6টা ঐশ্বর্য। প্রথম ঐশ্বর্য সারা ব্রহ্মাণ্ড, দ্বিতীয় ঐশ্বর্য বীজ। বীজ আগে না গাছ আগে? বীজ। তাহলে ভগবান দ্বিতীয় ঐশ্বর্য বীজ। তাহলে বীজ পিতা কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ। বীজের পর কি এলো? শ্রী। সুন্দর হয়ে গেল। গাছপালা, বৃক্ষলতা, গুল্ম, টক, ঝাল, মিষ্টি কিতা দিয়ে ভগবান সাজিয়ে দিয়েছে, সুন্দর হয়ে গেল। তা শুধু বৃক্ষ না, ছোট্ট পিপিলিকা থেকে হাতি পর্যন্ত যত জীব আছে সব ভগবানের বীজ। তাহলে বীজটা পেয়ে সব সুন্দর। তারপরে কি এলো? বীজ। বীজ পাবার পর শ্রী। শ্রীর পর যশ। কার যশ গাইবে? 4 নম্বরে আছে যশ। ব্রহ্মাণ্ড, বীজ, শ্রী, যশ। তাহলে এই যশটা কার গাইবে? ভগবানের। পৃথিবীতে চলার পথে চোখ দিয়েছে সব বস্তু দর্শন করার জন্য। আর ভগবান বলছে পৃথিবীতে যা প্রতীয়মান হচ্ছে, মানে দৃষ্টি পড়ছে, সব আমি, সব আমি। কৃষ্ণ ছাড়া কি চলার কোনো গতি আছে? তাহলে এর জন্য যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ ফুটে, সব আমি। তখনই যশ গাইতে গাইতে জ্ঞান আসবে, এটা আমার নয়, এটা ভগবানের।
তাহলে 5 নম্বরে কি এলো? জ্ঞান। এটা আমার নয়। এই যে একটু আগে নারদ বললো আমি দুঃখ মোচন করব, পারলো দুঃখ মোচন করতে? তাহলে আমি তো সেই ভগবান, তাহলে পারলো না। জ্ঞান এলো, জ্ঞানের পর বৈরাগ্য। তাহলে এই জ্ঞান বৈরাগ্যের মায়ের নাম কি? ভক্তি দেবী। সেই জ্ঞান আমাদের যদি না আসে, আমরা এখনো কোনো জানা ষড়শ ঐশ্বর্যপূর্ণ ভগবানের সঙ্গে সম্পর্ক গড়তে হবে। প্রয়োজন বলছে সম্বন্ধ, অবিধিও প্রয়োজন। সম্বন্ধ কার সঙ্গে? সম্বন্ধ বাবা মার সঙ্গে, গুরুদেবের সঙ্গে না, প্রধান সম্পর্ক সম্বন্ধ আছে কৃষ্ণের সঙ্গে। যে কৃষ্ণ রক্তর মাংসটাকে গড়ে 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 আজকে হাত পা নাক মুখ সব দিয়েছে, চতুর্দশ ইন্দ্রিয় দিয়েছে, সম্পর্ক তার সঙ্গে একবারে জড়িত আছে। গুরু কিছু করতে পারবে না, বাবা মা কিছু করতে পারবে না, কৃষ্ণ বেরিয়ে গেল। কৃষ্ণের সঙ্গে হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু সম্পর্ক। তাহলে আজকে নারদ কিন্তু এটা ভাবছিলেন না, তিনি নিজে আমি রক্ষা করব, কিন্তু পারলেন না। সহায়তা হলো কারো ভগবানের কাছে। ভগবান বললেন উজ্জ্বল জ্ঞান যজ্ঞ করো। সেই উজ্জ্বল জ্ঞান যজ্ঞকে নিয়ে আজকে চলছে সাপ্তাহিক পরায়ণের ধারাবাহিক ভাগবতী কথা। তাহলে কি হয়ে গেল? নারদ একটি সুন্দর করে গঙ্গার ঘাটে, আনন্দ ঘাটে, হরিদ্বারের আনন্দ ঘাটে যখন ভাগবত শুরু করলেন, তখন কিন্তু একটি মজার ঘটনা ঘটে গেল পৃথিবীতে। আজকে এই ভাগবত আসরটার আসল রূপ দেখো। সুত বললেন, এই কথা বলে সনকাদি কুমারগণ নারদের সাথে শ্রীমদ ভাগবত কথামৃত প্রাণ করার লোভে সেখান থেকে 70 গঙ্গার তটে উপস্থিত হলেন। তাহলে কোথায় এলো? হরিদ্বারের আনন্দ ঘাট। তারা যখন এই গঙ্গার ঘাটে পৌঁছে গেলেন, তার মধ্যেই ভূলোক, দেবলোক, ব্রহ্মলোক সর্বত্র সংবাদ উঠে গেল। এই ভাগবত কথামৃত পান করার জন্য বিশেষ করে বিষ্ণু ভক্তেরা যে যেখানে ছিলেন, শ্রীমদ ভাগবত কথামৃত পান করার জন্য সকলের আগে আগে দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। কারা দৌড়ে দৌড়ে আইলো? বিষ্ণু ভক্তেরা। এরপরে কে এলো প্রথম সারিতে? না, ভৃগু মুনি, বশিষ্ঠ মুনি, চ্যবন মুনি, গৌতম মুনি, মেধাতিথি মুনি, দেবল মুনি, দেবরাত মুনি, পরশুরাম মুনি, বিশ্বামিত্র মুনি, শাকল মুনি, মার্কণ্ড মুনি। মার্কণ্ড মুনির কত দিনের বয়স ছিল? আজকে মার্কণ্ড মুনি কত যুগ বেঁচে আছে, কোটি কোটি বছর মার্কণ্ড মুনি। হ্যাঁ, এখনো বেঁচে আছে। ওনার কয়েক কোটি বছর বয়স হয়ে গেল। তাই মার্কণ্ড মুনি অত আয়ু নিয়েও সে কিন্তু ভাগবত আশ্রয়ে আসছে। ভৃগু মুনি যে ভগবানকে পদাঘাত করেছিল, সেও কিন্তু ভাগবত আশ্রয়ে আসছে। এরপরে দত্তাত্রেয়, পিপ্পালয়ন, যজ্ঞেশ্বর, ব্যাসদেব আসছে। আর কে আসছে? পরাশর, সুখদেব। কোথায় ছুটছে? ভাগবত আশ্রয়ে, আনন্দ ঘাটে। নারদ আদি ঋষিগণ যেখানে ভাগবত করবে, সেখানে আসে সুখদেব মুনি, পরাশর মুনি, ব্যাসদেব মুনি। এই তিনজনের সম্পর্ক কি গো? সুখদেব, পরাশর, ব্যাসদেব সম্পর্ক আছে জানা? সুখদেবের বাবা ব্যাসদেব, ব্যাসদেবের বাবা পরাশর, পরাশরের বাবা শক্তি, শক্তির বাবা বশিষ্ঠ। এরা সবাই বংশ পরাপর সব আসে। কিন্তু আমাদের দাদু, দাদুর দাদু, মহাদাদুকে খুঁজে পাবো? পিতামহ, পিতামহী, পিতামহ, পিতামহী, পিতা পিতামহ পাবো না তো। কিন্তু এরা কত ভাগ্যবান, সবাইকে একসঙ্গে দেখতে পাচ্ছি। সুখদেব এলো, এখানে প্রথম বলছি বশিষ্ঠ মুনি, দ্বিতীয় সারিতে বশিষ্ঠ। তাহলে বশিষ্ঠের বাবার নাম কি? না, ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? বিষ্ণু। বিষ্ণুর বাবার নাম? তাহলে কৃষ্ণ, কৃষ্ণ থেকে বিষ্ণু, বিষ্ণুর নাভিকন থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে সৃষ্টি হলো নারদ, আর ব্রহ্মা থেকে সৃষ্টি হলো বশিষ্ঠ। আর বশিষ্ঠর পুত্র শক্তি, শক্তির পুত্র পরাশর, পরাশরের পুত্র ব্যাসদেব, ব্যাসদেবের পুত্র সুখদেব। সব একসঙ্গে তারা দৌড়ে দৌড়ে আসছে। বলছে দৌড়ে দৌড়ে আসছে।
এরপরে আসছে জাজলি এবং জন্নু আদি সব প্রধান প্রধান মুনিগণ আপনাদের পুত্র শিষ্য সহধর্মিনী নিয়ে তারা আসতে লাগলো। আর যারা নিজেদেরকে বড় মনে করলো তারা এলো না। তাই সেখানে ভৃগুমুনি তাদের বুঝিয়ে সুঝিয়ে আনতে চাইলো। আর এরপরেও কে আসছে? এছাড়াও কে কে আসছে দেখো, বেদ, বেদান্ত, উপনিষদ, মন্ত্র, তন্ত্র, সপ্তদশ পুরাণ এবং 6 শাস্ত্র সবাই মূর্তিমান ধরে দৌড়ে দৌড়ে সেখানে আসতে লাগলো। তাহলে ভাগবত আসরটা কি গো, সবাই পাবে? এই আসরে বসার অধিকার সবাই পাবে? ভাগবত আসর কি? আমি এমনি ভাগবতে বলি যে স্বর্গমত পাতালে তীর্থ আছে, আজকে পাঠে তোমরা পাচ্ছ কি? তাহলে এখানে আরো কে আছে? গঙ্গা ইত্যাদি নদী, পুষ্কর আদি তীর্থ। যে পুষ্কর তীর্থে 60,000 বছর ব্রহ্মা তপস্যা করেছিল মা রাধারানীর চরণ পাওয়ার জন্য, সে পুষ্কর তীর্থ তোমার এখানে আজকে বাসুলিয়া রাধারমনজির মন্দিরে। পারবে পুষ্কর তীর্থে যেতে? পারবে হট করে কুরুক্ষেত্র যেতে? যে কুরুক্ষেত্র যাব বলে মুক্তি হয়, সে কুরুক্ষেত্র ভাগবত আসরে। কার কথায়? কার কথায় সমগ্র তীর্থ ভাগবত আসরে? ভক্ত প্রহ্লাদের কথা। তাহলে বলো তো ভগবান কি না দিয়ে গেছেন ভাগবত আসরের জন্য? কি না দিয়ে গেলেন? সারা জীবন পৃথিবীতে টাকার জোরে ঘুরলেও একদিন ভাগবত আসরে আইলে যে ফল আসবে সে ফল সারা জীবনে পারবে না। টাকার জোরে পারবে না। সারা তীর্থে ঘুরতে পারবে সারা জীবনে, কিন্তু এই ভাগবত আসরেই ভক্ত কম বিভিন্ন জায়গায়। কি কেন না? এই জিনিসটাই সবার জ্ঞানের আলো জ্বালতে পারেনি। ও তো বাসুলিয়া শঙ্কর ভৌমিকের মন্দির, আর তার মন্দিরে আমি কেন যাব? আমার তো 5 তলা ঘর, মজা করা বাড়ি, কোটি টাকা আমার সম্পদ আছে, আমি কেন যাব? আমার ঘরেও তো আছে, কিন্তু এখানে তো ভাগবত আসরেই বলছেন ভগবান। কি তাহলে সেজন্য ভাগবত আসরকে কখনো সাধারণ জায়গা ভাবতেই নেই, এ অসাধারণ তীর্থ। তাই এখানে বলছেন পুষ্কর আদি সরোবর, কুরুক্ষেত্র আদি পবিত্র সমস্ত ক্ষেত্র, দিক সমূহ, দণ্ডকাদি অরণ্য, হিমালয়াদি পর্বত এবং বেদ, দেব, গন্ধর্ব, দানবাদী সকলে সেই ভাগবত কথা শোনার জন্য সেখানে দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। আর তখন কথা শোনার জন্য দীক্ষিত হয়ে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ পরায়ণ সনকাদি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। আর তিনি ভাগবত কথা শুরু করলেন। আর এখানে কারা কারা কিভাবে বসলো, কি সুন্দর শ্রেষ্ঠ করে বসলেন দেখো। সনকাদি কুমারগণ নারদ প্রদত্ত সাপ্তাহিক পরাণে শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। আর সমস্ত শ্রোতারা তাদের বন্দনা করলেন। শ্রোতাদের মধ্যে বৈষ্ণব, বৈরাগী, সন্ন্যাসী, ব্রহ্মচারীগণ সকলে সামনে বসলেন। তাদের সামনে বসলেন নারদ। এদিকে ঋষিগণ, অপরদিকে দেবতারা, অন্যদিকে বেদ, উপনিষদ, আর অন্যদিকে তীর্থগণ বসলেন, আর অন্যদিকে স্ত্রী লোকেরা বসলেন। চারিদিকে জয় জয়কার, বাচিক নমস্কার শব্দ ও শঙ্খধ্বনি হতে লাগলো। উলুধ্বনি, শঙ্খধ্বনি। গৌর সীতানাথ আনন্দে হরি বলো ভাগবত ভগবান কি, সমগ্র তীর্থগণ কি, আজকের আনন্দ কি, উপস্থিত ভক্তমণ্ডলী কি, সনকাদি ঋষিগণ কি, নারদ আদি ঋষিগণ কি, ভৃগু আদি সমগ্র ঋষিগণ কি, কুরুক্ষেত্র গঙ্গা আদি সমগ্র তীর্থ কি, দণ্ডকাদি অরণ্যগণ কি, বেদ, উপনিষদ, মহাপুরাণ, 6 শাস্ত্র কি, সমস্ত বেদ বেদান্ত কি, গীতা, ভাগবত ভগবান কি, শীঘ্র নিতাই গৌর সীতানাথ আনন্দে হরি। এ পর্যন্ত আমরা কি পেলাম? যে ভাগবত আসরে সমগ্র তীর্থ আছে। ভাগবত ভগবান যখন তার কথামৃত দান করেন তখনই সমস্ত তীর্থ ভগবান আসেন। তাই শ্রীমদ্ ভাগবত কথা সদা সর্বদা সেবন আস্বাদন করা উচিত। এই কথা শ্রবণ মাত্র ভগবান শ্রী হৃদয়ে সে আসন গ্রহণ করেন। যস্যা শ্রবণ মাত্রেণ হরি চিত্ত সমাশ্রয়ে। যস্যা শ্রবণ মাত্রেণ কথার অর্থ কি হলো?
যখনই শ্রবণ করবে কোনো বাড়িতে ভাগবত হবে, তেক্ষুনি মনে মনে চিন্তা করবে, আমার যদি কাজ না থাকতো আমি চলে যেতাম, হা ভগবান আমি কাজের জন্য আবদ্ধ হয়ে গেলাম। তোমার মন আর তোমার সব ভাগবত আশ্রয় এসে গেছে। পারবে মনটাকে পৌঁছে দিতে? কেন না, ওটা তো সমগ্র তীর্থ, নদ নদী, গঙ্গা, দণ্ডকাদি অরণ্য, সমগ্র তীর্থ এসে গেছে। আমি কি ওই তীর্থে একবার যে বসতে পারবো না? আসতে পারলে না, মনটা তো পাঠিয়ে দিতে পারতে। কি তাহলে আমরা কেমন তৈরি করব? মন যাবে না? তাহলে আমি কাজের আবদ্ধের মধ্যে, তাহলে তোমার সেদিন ভাগবত পেয়ে গেলে, শাস্ত্র সঙ্গত তোমার ভাগবত পেয়ে গেলে, কিন্তু ভাগবত এসে বাসরে এসে যদি বলি ঘড়িটা দেখবো, শঙ্কর বাবু এখনো ভোগ প্রবেশ করায়নি আর রাত্রি হয়ে যারে মুরারি বকে যারে, বাবা সেখানে আমি কোনো ফল দিতে পারবো না। এখানে কঠোর নির্দেশ দেওয়া আছে, ভাগবতে এসে গেলে নিজের ঘর স্বরূপে সবার হয় গোলকের স্থিতি, তাই নিজের ঘরে পৌঁছে গেছে, আর কোনো ওই জড় জগতের ঘরে চিন্তা করবে না। কালকে জানো আটখানাতে পাঠ হয়েছিল, এত জনের আগমন, আমি শুধু প্রথম চেয়েছিলাম এত মানুষ আছে আজ কি করে ভাগবত করব, কলকল করছে বাচ্চা কাচ্চা সব। আমি হাত জোড়ে করে বলেছিলাম, বাবা আমাকে একটা বস্তু তোমরা দান করো, আর এটা পেলে আমি আনন্দে ভাগবত দান করব। সবাই চেয়ে আছে গুরুদেব কি চাইবে, কি চাইবো বলো তো? তাদের কাছে গুরুদেব কি চাইবে, যে তোমরা কথা দাও আমাকে একটা বস্তু প্রথমেই দান দাও। সঠিক উত্তর 100। নীরবতা পালন। যখন নীরবতা পালন, এই যে গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি কত হাজার মানুষের কাছে ভাগবত করে, কিন্তু বাসরটা নীরব থাকে। কি তাহলে নীরব না তাহলে কিন্তু ভাগবত পুষ্টি হবে না, যে যার ক্ষতি হয়ে যাবে, ব্যক্তিগত ক্ষতি হয়ে যাবে। কেউ 100 পাবে আর কেউ 50 ঘর যাবে, কেন একটা দুটা কথা কইলে ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে আমরা জড় জগতের হিসাব এখানে রাখবো না একবারে মাইনাস করে দেব? তাহলে জড় জগতের ঘর নিজেদের যে যার ভজন কুঠি, কিন্তু যখন ভাগবত আসবো এটা একবারে নিজের বাড়ি। তাহলে মায়েরা কি করে গো, ছোট্টবেলা যখন মানুষ হয় বাপের বাড়িতে আছে। হে শ্রোতা বন্ধুরা, একটি দারুণ কথা মনে হয়ে পড়ছে, নিজের ঘরে ঠিকানা। মায়েরা যখন ছোট্ট থেকে বড় হয় কার বাড়িতে? বাপের বাড়ি। সে যখন বড় হয়ে বিয়ে দিয়ে তাকে যেতে হয় কোথায়? শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, মামার বাড়ি, পিসির বাড়ি, দিদার বাড়ি, কাকা বাড়ি, সব বাড়ি। নিজের ঘর কোথায়? ছেলে যখন শ্বশুর বাড়িতে যাবে বলছে কোথায় যাচ্ছে? না শ্বশুর বাড়ি যাচ্ছে। তা বাড়ি না ঘর? শ্বশুর বাড়ি, উচ্চারণ হচ্ছে বাড়ি। আর নিজের ঘর কোথায়? তাহলে এটা তো জানতে হবে নিজের ঘর। আর যে গোলকটা এখানে ভাগবত আশ্রয় এলো, এটা নিজের ঘর নয়। যতটুকু সময় পাবো এখানে যা বলছে ভগবান শিয়রি হৃদয়ে সে আসন গ্রহণ করেন। তাহলে আমরা ঘরের লোকের কাছে বসে আছি না, বাবার কোলে বসে আছি। কি যশা শ্রবণ মাত্রেন হরিচিত্ত সমাশ্রয়। তাহলে বাপের বাড়ি, নিজের বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, ওটা সব বাড়ি, ওটাকে বলছে ভাড়া বাড়ি। নিজের ঘর স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি, আর ক্ষীরোদসাই বৈকুণ্ঠের নাথ কমলার পতি। কি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়া বদ্ধ হয়ে ভিক্ষর সময়। হ্যাঁ, তাই কি বলছে? হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, রাখার রাজা নাম রাখে ভক্ত সুদাম। গানটা কত সুন্দর। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়া বদ্ধ হয়ে ভিক্ষর সময় হইল। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে এই চতুর কথার অর্থ কি? কাজ ক্ষতি করতে ঘরে মাসে মাসে চারদিকে ঘুরানো চতুর, ঘরের ক্ষতি হয়নি? বলে আরে বাবা তোমরা কি জানবে, নিজের ঘরে যাই, পারমার্থিক ব্যাংকে একটু জমা দিয়ে আসি, আর বলে হ্যাঁ একবেলা কাজ করলে 300 টাকা রোজগার হতো, আর তোমার ঘর থেকে বেরিয়ে গেল, সন্ধ্যা ঘরে ঢুকলো, তোমার নাকি পারমার্থিক ব্যাংকে জমা আছে।
কি জমা হলো না ক্ষতি হলো? তাহলে এই 300 টাকা কি কাজে লাগবে? না ছেলে বৌমা আত্মীয় স্বজন এরা ঝুড়ে খেলবে, আর যে সময়টা তুমি দিয়ে এলে ওটা কেউ নিতে পারলে না, কিন্তু ওদের ভাগ পাবে। কারণ পরীক্ষিত মহারাজের তথ্য অনুযায়ী শুকদেব গোস্বামী যখন ভাগবত করেছিলেন, প্রহ্লাদ চরিত্রে পাওয়া গেছে যে প্রহ্লাদ চরিত্রে যখন তিনি ভগবানকে স্মরণ করে তিনি কিছু জমা রেখে গেছেন। তুমিও কিন্তু ভবিষ্যতে জমা দিচ্ছ, শুধু তোমার জন্য নয়, তোমার ভবিষ্যৎ বর্তমানে যারা আসছে তাদের জন্য জমা পড়ছে এগুলো। ওরা জানেনি বলে মূর্খর মতো বকে, কাজ ক্ষতি করে চলে যাবে কি। কিন্তু প্রহ্লাদ যখন জমা দিয়ে গেল, তার পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলিরাজ, সে কিন্তু প্রহ্লাদের জমানো বস্তু ভাঙিয়ে খাচ্ছে। বলিরাজের পুত্র বান্ডাজ, তাহলে তার বান্ডাজের 996টা হাত কেটে দিল, 4টা হাত রেখে দিল, মৃত্যুদণ্ড দিল না। কেন? না প্রহ্লাদের সঙ্গে কথা ছিল কি। তাহলে আজকে ভাগবত তত্ত্ব এমন যে তত্ত্বটাকে আমরা গ্রহণ করতে হবেই কলিযুগের জন্য। আজ নারদ মুনি কলিযুগে কি দিচ্ছেন দেখো। ভগবান শ্রীহরির হৃদয়ে সে আসন গ্রহণ করেন, তাই এই গ্রন্থে 18,000 শ্লোক এবং 12টি স্কন্ধ আছে, এবং রাজা পরীক্ষিত ও সুখদেবের কথা কপোতনে এটি সমৃদ্ধ। আপনারা এই ভাগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখ শাস্ত্র কথা কর্ণকুহরে প্রবেশ না করে, ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞান বশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। অজ্ঞান বলল, জগতে অজ্ঞান কেন বললো? ব্যস্ত জগৎ চলছে জ্ঞানের আলো দিয়ে, বলে ও জ্ঞান অজ্ঞানের জ্ঞান। যদি কৃষ্ণ যদি সঙ্গে না থাকে, অজ্ঞান অজ্ঞান কেন না? মহাভারতে ভগবান তার দুটি দলকে দিয়ে জগৎকে দেখিয়ে দিয়েছে। কি দেখিয়ে দিয়েছে? 100 ভাই কৃষ্ণের দরকার নেই, আর 5 ভাই কৃষ্ণ ছাড়া চলার উপায় নেই, সিস্টেম করে গেছে। এটা মহাভারতের সিস্টেম করে গেছে। তাই 100 ভাই কি আছে? ধ্বংস হয়েছে। কৃষ্ণ ভাই, 5 ভাই, তারা কিন্তু তাদের ধর্মের প্রতীক জ্বালিয়ে গেছে, আছে কিনা? যদিও ধর্ম প্রদীপটা টিম টিম জ্বলছে, তবু কিন্তু এই ধর্ম কোনদিন, ধর্ম যদি হারিয়ে যায় তাহলে কিন্তু কলিযুগ একবারে ধ্বংস হয়ে যাবে। তাই বলছে আজকে সেই ধর্মকে ধরে রাখার জন্য সনাতন ধর্মকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা ছোটবেলা যখন পড়েছিলাম শ্রী শ্রী হরিজি, কার জায়গাটা? সড় ঐশ্বর্যপূর্ণ ভগবানের তথ্যে কার জায়গা? হরির জায়গা। যেখানে যা ঘর করেছে হরির জায়গা তো? কার জায়গা? এই তাড়াতাড়ি উত্তর দাও। যেখানে যা ঘর করেছে হরির জায়গা তো? দলিলে যখন রেজিস্ট্রি করতে যাও লেখা কি আছে? শ্রী শ্রী হরিজি, তাহলে হরির জায়গা। তাহলে আজকে আমরা ছোটবেলা শ্রী শ্রী হরিজিউ লিখে স্কুলে খাতা জমা দিতাম, তাহলে সেটা স্কুলটাও হরির জায়গা? না 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 না, এখন আর হরির জায়গা নেই। সের জন্য আজকে স্কুলেও শ্রী শ্রী হরি নেই, ও জায়গাটা হরির নয়। তাহলে ওটা অজ্ঞানে না জ্ঞানে বলা হয়? তাহলে এখানে শাস্ত্র কি বললো? অজ্ঞান বশত সংসার চক্রে পরিভ্রমণ করছে, হরিকে বাদ দিয়ে এসব করছে। শাস্ত্রে বললো, সনকাদি ঋষিগণ বললেন, মানুষ নয়, যারা জ্ঞানের আলো জ্বালাতে চায় তারা বললেন। তাই অনেক অনেক শাস্ত্র পুরাণ শ্রবণ করে এতে কি লাভ? এ তো বৃথা ভ্রম হয়ে যাবে। একমাত্র মুক্তি দানের তো একমাত্র পথ ভাগবত শাস্ত্র। উচ্চেশ্বরে হুঙ্কার দিচ্ছে, যে গৃহে নিত্য শ্রীমদ ভাগবতের পাঠ হয় সে গৃহ সারা তীর্থ স্বরূপ হয়ে যায়, এবং যারা সেখানে বাস করে তারা সমস্ত তীর্থের অংশগ্রহণ করে ও সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বহু হাজার বছর অশ্বমেধ যজ্ঞ এবং শত শত বাজপেয়ীর যজ্ঞে সুখ শাস্ত্রের কথা 16 ভাগের 1 ভাগ সমকক্ষ নয়। তাই হে তপোধন, শ্রীমদ ভাগবত যতক্ষণ না সাম্যক রূপে শ্রবণ করা যায় ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে পাপ ভর করে থাকে। ফলে দৃষ্টিতে গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর ও প্রয়াগ কখনো তীর্থ এই সুখ শাস্ত্রের শ্রবণের ফলের এক কণা হতে পারে না।
সারা পৃথিবীতে তো ভাগবতের সমান হতে পারে না। কেউ যদি মুড়া বলে ভাগবত, তাহলে কে? স্বয়ং ভগবান। তাহলে ভগবানের সমান কে? কি বলবো? ওই দুজনই আছে। এক রূপে ভাগবত, আরেক রূপে ভগবান। আর ভগবানের সমান দ্বিতীয় কেউ যদি বলে সে মূর্খ। ভগবানের সমান কেউ হতে পারে না। এক ভাগবত, এক ভগবান। গন্ত রূপে অবতরী সাক্ষাৎ গোলক হরি। তুমি শব্দ ব্রহ্ম ভগবান, অহেতুকি কৃপা করি অজ্ঞানতা দূর করি, জীবে কইলে প্রেম ভক্তি দান, তিনি স্বয়ং ভগবান। গন্ত রূপে অবতরী সাক্ষাৎ গোলক হরি। তাহলে যদি ভাগবতকে অমান্য করা হয়, তাহলে কি ভগবানকে অপমান করা হলো না? অভিন্ন কলেবর বলছে ভাগবত হলো ভগবানের বাংময়ী মূর্তি, সাক্ষাৎ বিগ্রহ। বাংময়ী, চিন্ময়ী আর মৃন্ময়ী। মৃন্ময় কথার অর্থ, মৃন্ময় কথার অর্থ কি না? মৃন্ময় হলো মাটি থেকে উৎপত্তি যা কিছু। মৃন্ময় মাটির প্রতিমা হতে পারে, দারু ব্রহ্ম হতে পারে, সোনার প্রতিমা হতে পারে, রূপার হতে পারে, সীসা দস্তা, যা কিছু মাটি থেকে উৎপন্ন ওটা মৃন্ময়। মৃন্ময় মূর্তি। বাংময়, বাংময় কি না? এই ভাগবতের বাক্য যেগুলো আছে ওটা আমার নিজ বিগ্রহের কথা, বাংময় মূর্তি আমি। আর চিন্ময় কি না? চিন্ময় তো আমি, চিন্ময় রূপে সবার হৃদয়। তাহলে ভগবান চিন্ময় রূপে, পরমাত্মা রূপে সবার হৃদয়। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণপুরে। তাহলে লোক আগে মানুষকে ভালোবাসো, বাবা মাকে ভালোবাসো, ভগবানকে লাভ করবে। বাবা মার চোখে জল ধরিয়ে ভগবানকে লাভ করা কখনো যায় না। তাই আজকে তোমাদের জন্য আরেকটি খুব সুন্দর, আজকে তো এটা বিশ্রাম হবে, আরেক পৃষ্ঠা আছে, কি সুন্দর। হ্যাঁ, ওই তো মৃন্ময় বলা হলো, ওটাই তো। ও আবার তুমি আরেকটা তথ্য দিয়ে দিলে। এখানে একটা তথ্য দিয়েছে জানা, গোপালের কান ধরা। কি দিয়েছে? যে আগের জন্মে নিজের অংশ বিক্রি করে সেবা দিয়েছিল। কি কি সেবা দিয়েছিল? ধরাসতী তার নিজের পয়ধর বিক্রি করে অতিথি সেবা দিয়ে, ভগবানকে নয়, তিনি অতিথি সেবা দিয়েছিল। দরিদ্র নারায়ণ বা অতিথি নারায়ণ। যখন ভগবান স্বরূপে দাঁড়ালো তখন তিনি সেই তথ্যে বর চেয়েছিল, আর ভগবান বর দিতে চেয়েছিল, আর সেই বরে পেয়েছিল কি না? যেন অতিথি না ফিরে যায়। তারপরে কি বলছিল? পুত্র রূপে। বলে আমাকে তো পুত্র রূপে আসতে হবে, তোমার যে দান, আমি তুমি কানো ধরবে, মারবে, ছড়ি দিয়া ঘুরাবে, তবে সে ঋণ শোধ হবে না। মানে ভগবান বলছে আমি ঋণী হয়েছি। দেখলে কান ধরলেও তিনি চুপচাপ। কি সুন্দর, কি নয়নটা শুধু দেখো, কান ধরলে কি হয়, তার কি রূপ হয়, অথচ তিনি ষড়শ ঐশ্বর্য ভগবান। আর আমরা দুপাতা পড়ে বড় ভাগবত ভাগবত পাঠক বলি। তাহলে আজকে একটি পরম গতি লাভ করো তোমরা সবাই, খুব আনন্দ। 17 পৃষ্ঠা শীঘ্র নিতাই গৌর সীতানাথ। যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করে শ্রীমদ্ ভাগবতের অধ্যবায় 1/4 শ্লোক নিত্য নিয়মিত পাঠ করুন। পারবে 18,000 ভাগবত শ্লোক জপ করতে? কে পারবে? হাত তোলো। এই তো একজন পেরেছে। কেউ হাত তুলতে পারলো না, একজন পারলো। কেন? এই দিব্যজ্ঞান কি আগে পাওনি? এখানেই তো আমার শেষ করে গিয়েছিলাম। এই তো আবার বলছি, যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করে শ্রীমদ্ ভাগবতের অধ্যবায় 1/4 শ্লোক নিত্য নিয়মিত পাঠ করুন। ওঙ্কার, গায়ত্রী, পুরুষোক্ত 3টি বেদ। শ্রীমদ্ ভাগবত। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ
ভগবতে বাসুদেবায়। কি পেলে জানো আজকে কি হয়ে গেল বলতো? সকাল যখন সন্ধ্যাবেলা ভাগবতে আসবে এইটাকে জপ করে বেরিয়ে আসবে, পুরো জপ হয়ে গেল। 18,000 শ্লোক। হ্যাঁ পারবে এইটুকু সময় 18,000 শ্লোক? নামের আচার্য হরিদাস ঠাকুর কি করেছিল? ক লক্ষ নাম করেছিল? 3 লক্ষ। কিন্তু কলিযুগের মানুষ 3 লক্ষ নাম করতে পারবে? এই মুহূর্তে 108 কৃষ্ণ নামের নামমালাতে কত সময় গেল? 10 মিনিট কমপক্ষে, 10 মিনিট। তাহলে 3 লক্ষ নাম করতে কত ঘন্টা যাবে হিসাব আছে? কিন্তু আমার কলিযুগের ভগবান নিত্যানন্দ সংসারের একটি গ্রন্থেতে প্রমাণ দিয়েছে, ওরে তোরা তো আমার সন্তান, তোরা হাসবি, খেলবি, গাইবি, তোরা নাচবি, একবার বলে পিতা বলে ডাকবি, আর একবার হরি বল বলবি। একবার হরি বল বললে 1 লক্ষ কৃষ্ণ নামের সমান হবে। তাহলে আমরা একবার ওম নমো ভগবতে বাসুদেবায় বললে কি হলো? 18,000 ভাগবত শ্লোক জপ হয়ে গেল। তাহলে এটা কত বড় পাওনা। তাহলে এইবারে মহাপ্রভু কি দিল? যে তোরা তো কলির জীব, তোরা হাসবি, খেলবি, নাচবি, 3 লক্ষ কৃষ্ণ নাম করিস। বলেন 3 লক্ষ কৃষ্ণ নাম পারবো বাবা? ঘরে ঝগড়া লেগে যাবে। 3 লক্ষ কৃষ্ণ নাম করতে বললো। 3টা লক্ষ্য। প্রথম লক্ষ্য নিজের ঘরের লোককে খাবার দেওয়া, ঘরের লোককে পরমাত্মা ভগবান। ঘরটাকে আগে ঠিক করো, এই ঘরটা দেহরূপী ঘর। তাহলে ঘরের লোককে, তাহলে ভগবানকে সেবা দিতে হবে। প্রথম চুপি চুপি মনে মনে, যেটা জব হয়ে গেল। তারপরে দ্বিতীয় গুনগুন করে, যেটা আশেপাশে শোনা যায়। তৃতীয় উচ্চস্বর। তাহলে উচ্চস্বরে নাম করলে কি হবে? পশু পাখি কীটপতঙ্গ উদ্ধার। আর গুনগুন করে শোনাটা পারলে কি হবে? আশেপাশে যারা আছে। আর যেটা একদম নীরব সেটা নিজের ঘরের লোক। 3টা লক্ষ্য হলো কিনা? নিজেকে, অপরকে, আরো পশু পাখি গাছপালাকে। 3টা লক্ষ্য হলো কিনা? তাহলে এই 3 লক্ষ নাম করলে ঘরে ঝগড়া হবে না কি হবে? নাম হবে। কিসে হবে? মহাপ্রভু নিত্যানন্দ সংসারে বলেছেন হরি বল, হরি বল, হরি বল। ক লক্ষ হলো? তাহলে নিত্যানন্দ সংসার থেকে যেটা তুললাম মহাপ্রভু নিজের নির্দেশ, এটাকে মনে রেখো। 3 বার কি হরি বল বলতে পারবে না? না, 3 বার ওম নমো ভগবতে বাসুদেবায় বলতে পারবে। কি গো মা, মনে থাকবে তো? কি পাওনা হচ্ছে আজ দেখছে তো? কি কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যাবে না। তাই ওম নমো ভগবতে বাসুদেবাকে আবার বিশ্লেষণ করলেন ভাগবত ভগবান। কি করলেন? এ তো 18,000 শ্লোক হলো। এরপরেও বিশ্লেষণ আছে। কি আছে বলো তো? মনে পড়ে? বলে যাচ্ছে শোনো। এই ওঙ্কার, গায়ত্রী, পুরুষোক্ত 3টি বেদ, শ্রীমদ ভাগবত, ওং নমো ভগবতে বাসুদেবায়, এরা 12 অক্ষর, 12 মূর্তি। 12 অক্ষর, 12 মূর্তি। এটা গায়ত্রী মন্ত্র। কি? এই গায়ত্রী মন্ত্র 12 মূর্তি। তাহলে মন্ত্র 12 মূর্তি, সূর্যদেব। এরপরে কি না প্রয়াগ তীর্থ। এরপরে কি সংবৎসর, এই যে 12টা মাস। এরপরে কি না ব্রাহ্মণ। তারপরে কি আছে না অগ্নিহোত্র ঋষি। তারপরে কি আছে? গো মাতা। তারপরে আছে দ্বাদশী তিথি। তারপরে আছে তুলসী দেবী। তারপরে আছে বসন্ত ঋতু এবং স্বয়ং পুরুষোত্তম ভগবান। কি নেই বলতো এর মধ্যে? তীর্থ, তুলসী দেবী, দ্বাদশী তিথি, গোমাতা সব স্মরণ হয়ে যাচ্ছে একটা ভাষায় মাত্র। 12টা অক্ষর, 12 অক্ষর গায়ত্রী মন্ত্র, পুরুষোক্ত। এই পুরুষোক্ত মন্ত্রটা বেদ পাঠ করে, এই মন্ত্র দিয়ে সেই যার পিতা কিচ্ছু দেয়নি, বুড়া বয়সে বাপের ভাগে পড়েছিল, পারবে উত্তর দিতে? ওই মানুষটার নাম কি? জগতে কীর্তি রেখে গেছে।
ভাই মনে সম্পত্তি ভাগ করেছে 9 ভাগ উত্তর পেয়ে গেছে না ভাগ তার ভাগ নেই তার ভাগে কে না বাবা বাবার কাছে গিয়ে যখন বলল যে বাবা সবাই তো ভাই ভাগ সম্পত্তি নিয়ে নিল রাজ্য ভাগ করে নিল আমার ভাগে নাকি আপনি আমার তাহলে কি করে সংসার চলবে না আমি তোমায় একটা পুরুষত্ব মন্ত্র শিখিয়ে দিচ্ছি ওই অঙ্গিরাজ ঋষিরা ওরা যজ্ঞ করছিল ও মন্ত্রটা ভুলে যাবে যজ্ঞের শেষ মন্ত্র হলো ওম নমো ভগবতে বাসুদেবায় ওখানে জপ করে দিও ও যা পাবে সব দিয়ে দিবে ওখানে যা থাকবে সব দিয়ে তাতে তোমার অঠেল হয়ে যাবে তাই এই মন্ত্র কত অঠেল সেই মন্ত্র পাঠ করার পর বিনা হস্তে সপ্তদ্বীপে রাজা হয়েছে অঠেল নয় কি গো নভাগের পুত্র অম্বরীশ পিতার পুণ্যে পুত্রের পুণ্য হয়ে গেল কি তাহলে সপ্তদ্বীপের রাজা হলো অম্বরীশ নববিধা ভক্তির একবারে কাঠগড়ায় দাঁড়িয়ে গেল ঊর্ধ্বে বলে দিল নববিধা ভক্তির ঊর্ধ্বে এই চিত্র দেওয়া আছে মন দিয়ে দেখে নাও ভক্তি সব সময় পাবে না দেখা যাচ্ছে এই ধারের ছোট্ট ছেলেটা কতটুকু বয়স ভগবানকে লাভ করলো বয়সটা কত বলো তো আর ছেলেটার নাম কি আবার বলছি এই ধারের ছেলেটা ভগবানকে লাভ করলো নববিধা ভক্তি যেমন অম্বরীশ রাজার কথা বললাম কিন্তু ছোট্ট ছেলেটা অল্প বয়সে মায়ের দুঃখ মোচনের জন্য ভগবানকে লাভ করলেন এই বয়স কত তাহলে বুড়া হয় একটু বয়স হোক ভগবানের নাম এই বয়সে তো মানে কি করো যে বলে না তাহলে আজকে আমরা এতজনকে পেয়ে গেলাম তাই পণ্ডিতেরা এদের মধ্যে কোনো পার্থক্য দেখে না যে মানুষ অর্থবোধ সহ সদাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠ করে তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায় বিন্দু মাত্র সংশয় নেই তাই ভাগবতের শ্লোক 1/4 শ্লোক রোজ নিত্য নিয়মিত পাঠ করা উচিত আর শিয়রির ধ্যান করা তুলসী বৃক্ষে জল সিঞ্চন করা গোমাতা সেবা করা এই 4টি কর্মফলদায়ক জীবনের অন্তিম মুহূর্তে যে ব্যক্তি শ্লোক ভাগবতের শ্লোক শ্রবণ করে ভগবান তার উপর প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেন কি বললো জীবনের অন্তিম মুহূর্তে যে ব্যক্তি ভাগবতের শ্লোক শ্রবণ করে তার উপরে ভগবান প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেয় তাই সংসারে শ্রীমতের ভাগবত কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই খুব কঠিন কি বললো গো এই কলিযুগে সংসারে ভাগবত কথা শ্রবণ করার সুযোগ পাওয়া বড় কঠিন তাই কোটি জন্মের পুণ্য একত্র সঞ্চিত হলে তবেই সে ভাগবত কথা সুযোগ মেলে ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃপা বলে পায় কৃষ্ণ লতা বীজ একে সেচন করো যতন করো এ বীজ অঙ্কুর হয়ে বড় হবে একদিন ফল দেবেই কি তাহলে এর জন্য পৃথিবীর এখানে বলছে যে শুধুমাত্র পৃথিবীতে জন্মটা গাধার মতো ব্যর্থভাবে কাটিও না ভাগবত বকে দিল গো গাধা বলল এই জন্মটা চন্ডালের মতো গাধার মতো ব্যর্থ হয়ে তাই শুধুমাত্র মাকে প্রসব যন্ত্রণা দেওয়ার জন্য যদি কেউ ভাগবত না শুনে সুখশাস্ত্রের সামান্য কিছু কথা যে শুনেনি সে পাপান্ত জীবন ধারণ করা করেও মৃতের সমান বলা হলো পৃথিবীতে ভার স্বরূপ কেবল সে পশু তুল্য মানুষকে ধিক স্বর্গলোকে ইন্দ্রাদি দেবরাজ এই কথা আলোচনা করেন দেবরাজ পর্যন্ত আলোচনা করেছেন যদি পৃথিবীতে ভাগবত না শুনে ওর প্রচন্ড শাসন আছে কে বলেছে দেবরাজ ইন্দ্র তাই সংসারে শ্রীমদ ভাগবতের কথা শ্রবণে সুযোগ পাওয়া বড় কঠিন কোটি কোটি জন্মের পুণ্য একত্র সঞ্চিত হলে তবেই ভাগবত সুযোগ মিলে হে নারদ আপনি বুদ্ধিমান যোগনিধি আপনি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন কান দিয়ে শোনা যাবে না মন দিয়ে এই শ্রবণের জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই
তাই এ কথা শ্রবণ মাত্র সদা সর্বদা মঙ্গলকারী। সত্য ভাষণ ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করা শ্রেষ্ঠ মনে করা হয়, কিন্তু কলিযুগে এত সব হয়ে ওঠে না। সেজন্য সুখদেব গোস্বামী বিশেষ বিধি বলে গেছেন, সেটি জেনে রাখা নেওয়া দরকার। অনেক দিন ধরে চিত্তবৃত্তিকে বসে রাখা, নিজেকে নিয়মে বেঁধে রাখা, কোনো সুখ শাস্ত্রের জন্য দীক্ষিত হয়ে থাকা কলিযুগে খুব কঠিন। এর জন্য সপ্তাহ শ্রবণের বিধি রয়েছে। শ্রদ্ধার সাথে কোনো সময় শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল লাভ হয়, সপ্তাহ ধরে শ্রবণ করলে একই ফল লাভ হয়। কি বলা হলো? মাঘ মাসে একদিন যদি ভাগবত হয়, সেই সাপ্তাহিক ফলের সমান দেয়। মাঘ মাসটাকে দিয়ে গেল। এটা মহা বৈশাখ মাস, মহা মাঘ মাস। রাধে রাধে। তাহলে এখানে বলছে মনের মধ্যে আমরা এই ভাগবতে এত কিছু জিনিস লুকানো আছে যেগুলোকে মানুষের কাছে তুলে ধরতে লোভ হয়। আমার লোভ হয়, আবার মানুষ জানো সঠিক ভাগবত আসরটা কি, কেন ভাগবত শুনবো, ভাগবত আসরটা কি বলে না। ও ভাগবতে গিয়ে কি হবে, মন্ত্রী মহাতে মূর্ছরুকি ভাগবত শুনে, এরকম অনেক জায়গায় শুনছি। মূর্ছরুকি তো ভাগবত শুনে। তাহলে এখানে আজকে ভাগবত কি হুঙ্কার দিচ্ছে? তাই আজকে আপনাদের জন্য আমরা ভাগবতের এই শ্লোকে রাখলাম। এরপরে অক্ষয় তৃতীয়ার বার্তা আছে, একাদশী আছে। এই শ্লোকটা 18 পৃষ্ঠা, যে ভাগবতকে শ্রবণ করলে কি হয় আর ভাগবত আসলে কে আসে কি, তাহলে সেই শ্রবণ করা মাত্র হরি চিত্ত সমাশ্রয়ের কোটি কোটি জন্মের পুণ্যের উদয় হলে তবে ভাগবত কথা কর্ণে মিলে। হ্যাঁ, 47 শ্লোকে রইলাম আর 18 পৃষ্ঠা, পরের বারে আর চেষ্টা হবে।